বিদায় শব্দটা অনেক কষ্টের। ৬টা বছর একটা জায়গায় থেকে সেখান থেকে বিদায় নেওয়াটা অনেক বেদনাদায়ক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তুবা আমাকে স্কুলে ভর্তি করার জন্য আমাদের বাসাটা চেঞ্জ করাই লাগলো। উপজেলায় থাকলে তুবামণিকে স্কুলে আনা নেওয়া করার লোক নেই, তাই বাধ্য হয়েই মূলত আমাদেরকে চলে আসতে হলো মাগুরা শহরে। কিন্তু মনটা এত খারাপ হচ্ছিল কাউকে বলে বোঝাতে পারবো না। আমার তো বারবারই কান্না পাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে কান্না থামিয়েছি। আমার এই বাসা, এই উঠান, এখানে কত স্মৃতি। আমার ছেলে মেয়ে এই উঠানে সারাদিন খেলা করেছে। চলে যাব এই কথাটা ভাবতেই পারছি না। কষ্টেই বুকটা ফেটে যাচ্ছে। আর এই যে ওর খেলার সাথীরা, ওদেরকে ছেড়ে তুবাকে থাকতে হবে। আমার ছেলে মেয়ে তো বুঝতেই পারছে না ওরা ওদের এই পরিচিত জায়গা থেকে চলে যাবে। আমার তুবা আর রিহানের জন্ম, ছোট থেকে বেড়ে ওঠা সবই এই জায়গায়। ওদের জন্যই কষ্টটা বেশি হচ্ছে। ওরা এই খোলামেলা জায়গায় সারাদিন খেলে বেড়াতো। ওরা তো কিছুই বুঝতেছে না যে ওরা এখান থেকে চলে যাবে। এখানে তো আমাদের অনেক কাছের মানুষ আছে, তাই তো চেষ্টা করছিলাম যাওয়ার আগে সবার সাথে একটু সময় দিয়ে যাব। আর তাই এক ভাই আর আপার সাথে বাইরে হাঁটতে গেলাম। গিয়ে প্রথমেই আমরা একটা হোটেলে গিয়ে 2টা স্পেশাল মোগলাই অর্ডার দিয়ে বাইরে দাঁড়িয়ে গল্প করতে লাগলাম। পাশেই দেখি হোটেলের ভাই সকালের জন্য সামোসা রেডি করে রাখছে, তাই আমিও একটু ট্রাই করলাম সামোসা বানানোর। প্রথমে তো হচ্ছিলই না, কোনোভাবেই রুটিটা কোন মুড়ায় ঘুরাতে হবে বুঝতেই ছিলাম না। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। 2-3 বার চেষ্টা করার পর ফাইনালি আমি পারলাম। ততক্ষণে আমাদের মোগলাই চলে এসেছে। আর গরম গরম মোগলাই খেতে আমাদের এত ভালো লাগছিল। আর এই যে আপা আর ভাই মোগলাই খাচ্ছে। আমরা মোগলাই খাওয়া শেষ করে আবারও হাঁটতে লাগলাম। এবার ভাই আমাদেরকে একটা চায়ের দোকানে নিয়ে গেল। ওটা আমাদের একটা পরিচিত কাকার দোকান ছিল। ওই দিন এত পরিমাণে শীত ছিল, আমরা কাকার চুলার মুখে আগুনে হাত পোহাতে লাগলাম। ততক্ষণে চা রেডি। আর আমরা চা খাওয়া শেষ করে বাসায় চলে আসি। বাসায় আসার একটু পরে আবার আরেকটা আপা আর ভাই আমাদেরকে নিয়ে ভ্যানে করে ঘুরতে বের হলো। এবার আমরা তুবা আর রিহানকে সাথে করে নিয়ে বের হলাম, কারণ ওরা ঘুরতে খুব ভালোবাসে। আর এই দেখুন ভ্যানে উঠে ওদের কি রিয়াকশন। ওই দিন বাইরে গিয়ে আমাদের অনেক কিছু খাওয়া হয়েছিল। আসলে পরের দিন সকালে আমরা চলে যাব, তো তাই সবাই আমাদের জোর করে খাওয়াচ্ছিল। আমরা না করতে পারিনি। আবারও আমরা চা খাই। আর আপনাদের ভাইয়াকে দেখুন 2টা চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একটা নিজের আর একটা ছেলের। এবার আমি তুবা আর রিহানকে নিয়ে বাসায় ফিরে আসি। আর এই যে তাকে ভ্যান থেকে নামিয়েছে বিধায় তার কি কান্না। বাসায় আসার একটু পর তো ওদের শোভা খালামণি ওদের 2 জনের শুভকামনায় একটা কেক বানিয়ে নিয়ে আসে। শুধু কেকই না, ওদের জন্য সুন্দর 2টা গিফটও নিয়ে আসে। ওরা তো কেক আর গিফট পেয়ে অনেক খুশি। আসলে এই মানুষগুলোর ভালোবাসা কোনোদিনও ভোলার নয়। ওরা তো সবসময়ই শোভা খালামণির কাছে এটা ওটা খাওয়ার বায়না করত। শোভা আপাদের ওষুধের দোকান আছে, তাই বাসায় সবসময়ই সিবিট থাকতো। ওরা 2জন প্রায় দিনই শোভা খালামণির কাছ থেকে সিবিট নিয়ে আসতো। তুবা তো বাসায় আসার পরও বলতেছে ওর শোভা খালামণি, সন্ধ্যা আন্টি, নাজমুন আন্টি আর ওর খেলার সাথীদের জন্য ওর খুব মন খারাপ। আমাদের তো আর একটা খুব কাছের মানুষের সাথে দেখাই হয়নি। ভাই তো এখানে নাই, ভাই টাঙ্গাইল আছে। আসলে নিশ্চয়ই দেখা হবে। আর আমার বাসার খালার জন্য আমার খুব মন খারাপ লাগছে। আসলে সব সময় তো আমার সব কাজে আমার খালাই সাহায্য করতো, সবসময় সাথে থাকতো। রিয়ানকে তো সেই 6 মাস থেকে খালাই মানুষ করছে। রিয়ানেরও অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছুই করার নেই। খালা তো তার সংসার ফেলে আমাদের সাথে আসতে পারবে না। যান খালা, চলে যান। সকালে তো আসবানে, তুমি তো কইয়া দিবা নানু চলে যাও, সকালে আসি। সকালে আসবা, আমি আবার সকালে তো আসবানে নানু। মানে ভালো বাবা আগে মেলা তাই আসবে না, কি দেখা দেনে। কোথায় যাচ্ছ? না না, তুমি কোথায় যাবে? নানু সকালে চলে আসবে না, আসো। নানু সকালে চলে আসবে বাবা, আসো। আমি চলে আসবানে। হ্যাঁ, খালা প্রতিদিন সকাল 8টায় আসতো আর রাত 8টায় বাসায় যেত। খালা যাওয়ার সময় প্রতিদিন আমার রিহান কান্না করতো। আর আজ 3-4 দিন সে তার নানুকে ছাড়া আছে। আমার খুব কান্না পাচ্ছে, আমি ঠিক মতো ভয়েসও দিতে পারতেছি না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।